কার্টুনু। বাংলার একটি দূরবর্তী গ্রাম চম্পাবন, যেখানে প্রকৃতির সৌন্দর্য অপরিসীম। কিন্তু গ্রামের মাঝখানে একটি পুরনো মসজিদ এবং তার পাশে একটি কুয়া আছে, যা গ্রামের মানুষদের ভীষণ আতঙ্কিত করে তোলে। তারা বিশ্বাস করে কুয়াটিতে একটি আত্মা আটকে আছে, যাকে তারা নিবরা বলে ডাকে। সম্প্রতি রাকিব নামের একজন তরুণ ইসলামী পণ্ডিত মাদ্রাসায় পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে আসে। মসজিদের দায়িত্ব গ্রহণ করার পর, যদিও সে গ্রামবাসীর কুসংস্কারে বিশ্বাস করে না, মসজিদের আশেপাশে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলি তাকে কৌতূহলী করে তোলে। একদিন কয়েকজন গ্রামবাসী রাকিবকে জানায়, রাতের বেলা মসজিদের কুয়ার কাছ থেকে কান্নার শব্দ শোনা যায়। কেউ কেউ একটি সাদা ছায়া দেখার কথাও বলে। রাকিব এসব গুজব বলে উড়িয়ে দেয়, কিন্তু সেই রাতেই সে নিজেই কুয়ার দিক থেকে মৃদু কান্নার আওয়াজ শুনতে পায়। ফজরের নামাজের আগে রাকিব সাহস করে কুয়ার কাছে যায়। সেখানে সে গ্রামের এক তরুণী সুমিয়াকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে। অন্ধকারে তার চোখ শূন্য ও অনুভূতিহীন মনে হয়। হঠাৎ সুমিয়া এক গম্ভীর ও ঠান্ডা গলায় বলে, আমাকে মুক্তি দাও, আমি বহু বছর ধরে বন্দী। ভীত হয়ে রাকিব সুমিয়াকে তার পরিবারে ফিরিয়ে দেয়, কিন্তু পরদিন সকালে সুমিয়া কিছুই মনে করতে পারে না। রাকিব গ্রামের সবচেয়ে অভিজ্ঞ বৃদ্ধ আজিজ চাচার কাছে যায়। আজিজ চাচা 100 বছর আগের একটি ঘটনা বর্ণনা করেন। এক প্রভাবশালী জমিদার এক গরিব মহিলার জমি দখল করার চেষ্টা করেছিল। প্রতিবাদ করাই জমিদার তাকে হত্যা করে এবং তার লাশ কুয়ায় ফেলে দেয়। প্রচণ্ড ক্ষোভে সেই মহিলার আত্মা অশান্ত হয়ে পড়ে। গ্রামের পুরনো পণ্ডিতরা বিশেষ রুকইয়া, আধ্যাত্মিক প্রক্রিয়া সম্পূর্ণ করে তাকে কুয়ায় বন্দী করেন এবং তার নাম দেন নিবরা। তবে তার দুঃখ ও যন্ত্রণা কোনো দিন শেষ হয়নি। রাকিব বুঝতে পারে নিবরা ছিল অন্যায়ের শিকার। যতদিন তার আত্মা মুক্তি না পায়, ততদিন গ্রামবাসীর শান্তি ফিরবে না। সে মসজিদে গ্রামবাসীদের সাথে এই বিষয়ে আলোচনা করে। অনেকেই ভয় পায়, কিন্তু রাকিব তাদের সাহস যোগায়। সে এক রাতব্যাপী কোরআন তেলাওয়াত এবং নিবরার আত্মার মুক্তির জন্য দোয়ার পরিকল্পনা করে। অমাবস্যার রাতে গ্রামবাসীরা মসজিদে জড়ো হয়। সবাই মিলে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করে। কুয়ার পাশে দাঁড়িয়ে রাকিব হাত তুলে দোয়া করে, হে আল্লাহ, তুমি ন্যায়বিচারের শক্তি, এই আত্মাকে তার কষ্ট থেকে মুক্তি দাও। হঠাৎ কুয়া থেকে ধোঁয়া উঠতে শুরু করে। একটি করুণ আর্তনাদ বাতাসে প্রতিধ্বনিত হয়। কিছুক্ষণ পর সুমিয়া মাটিতে লুটিয়ে পড়ে এবং ধোঁয়া অদৃশ্য হয়ে যায়। গ্রামবাসীরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। Exposing the secret sauce to endless fun. Don't miss out. Hit that subscribe button and ring the notification bell. Stay tuned for more exciting videos. Thanks for watching. Catch you in the next one.